করার বিষয়। অফকোর্স জি। 1975 সালে 24শে জানুয়ারি সংসদে 3 মিনিটের ভাষণে শেখ মুজিবুর রহমান বাকশালকে জন্ম দিয়েছিল, আওয়ামী লীগকে বিলুপ্ত করেছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শেখ হাসিনাকে দেশে এনে আওয়ামী লীগকে পুনর্জীবিত করেছিলেন এবং আওয়ামী লীগ দলটি তখন আবার দ্বিতীয়বারের মতো জন্ম নিয়েছিল। এটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জি। করেছিলেন। আপনারাও কি এরকম কোনো পরিকল্পনা, মানে এই বিএনপিও করছে কিনা, সেই বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেটি করেছেন, কারণ আবারও আওয়ামী লীগের রাজনীতি, এখন রাজনীতি করা নিষিদ্ধ, তাদের দেশে কোনো রাজনৈতিক তৎপরতা নেই, সামনে নির্বাচনও তারা করতে পারবে না। আপনারা কি মনে করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেরকম করে ভেবেছিলেন সেরকম করে ভাবা উচিত বা ভাবা দরকার? শুনুন, বর্তমান পরিবেশে গণতান্ত্রিক পরিবেশ রয়েছে, বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা রয়েছে, এদেশে এখন 51টি দল রয়েছে। সেই জায়গায় নিজের দোষে দোষী সাব্যস্ত হয়ে তারা যদি নির্বাচন থেকে দূরে সরে থাকে, ফ্যাসিস্ট আচরণ করেছে, এখানে 20,000 মানুষকে আহত করেছে, 1400কে নিহত করেছে, সেই ক্ষেত্রে আজকে কারাগারে বিচারের মানদণ্ডে দাঁড়িয়ে তাদের বিচার হবে, সেটাই তো স্বাভাবিক। সেই জায়গায় কে কাকে ক্ষমা করবে সেই বিষয়টি আলোচনায় আসার সময় এখন হয়ে আসেনি। আগে তাদেরকে ক্ষমা চাইতে হবে জাতির কাছে, কিন্তু সেই ক্ষমাকে চেয়েছেন না, চেয়ে তারা আরো এই বাংলাদেশকে আরো আরো একটি মানে এমন একটি পরিবেশ, অগণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করার জন্য কি ধরনের হুমকি ভারতের মাটিতে বসে দিচ্ছে। আপনি মিডিয়া পার্সোনালিটি হয়ে তার প্রত্যেকটি হুঙ্কার শুনেছেন। এই হুঙ্কার শোনার পরে এই প্রশ্নের উত্তর দেওয়া আমার মনে হয় কোনো অবস্থায় সম্মুখীন হবে না, যে হুঙ্কার এখনো তিনি দিচ্ছেন। মানে হুঙ্কার, এগুলো তো আমরা আসলে সবসময় যখন জিজ্ঞাসা করেছি বা এখনও যখন করি, তখন অনেক সময় শোনা যায় এগুলো রাজনৈতিক বক্তব্য। ধরেন এখনও রাস্তাঘাটে শোনা যায় চিড়ে ফেলো, ফেরে ফেলো, মেরে ফেলো, ইত্যাদি নানান রকম বক্তব্য শোনা যায়, এবং সেগুলোর জন্য কিন্তু কোনো আইনি ব্যবস্থা হয় না, কারণ অনেকেই বলছেন এগুলো রাজনৈতিক বক্তব্য। আহ, আপনি এটাকে র্যাটরিক বলতে পারেন না। যিনি ক্ষমতায় অধিষ্ঠ থেকে তিনি পালিয়ে গিয়েছেন, এবং পালিয়ে গিয়েছেন বিমান যোগে, এবং এখন আশ্রিত রয়েছেন ভারতে, এবং আমাদের যে ট্রিটি রয়েছে অপরাধীকে প্রত্যাবর্তন, সেই ট্রিটিকে ভায়োলেশন করছে, এটা আর অন্যটা এক কেস নয়। রাজনৈতিক র্যাটরিক আর হাসিনা ওখানে বসে ধমক দেওয়া এক নয়। তিনি তো দাবিই করছেন তিনি প্রধানমন্ত্রী। তো বিষয়টি কিন্তু একসাথে আমরা মিলাতে পারছি না। অতএব মানে বিএনপির আসলে তাদের সাথে, মানে তাদেরকে যেটি জিয়াউর রহমান করেছিলেন ক্ষমতায়, তাদেরকে বা দুঃখিত, রাজনীতিতে তাদেরকে পুনরুজ্জীবিত করে সেরকম কোনো চিন্তাভাবনা বিএনপি করে না, বা এটার কোনো বিএনপি যৌক্তিকতা বিএনপি দেখে না। প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্পেসিফিকলি বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক জন্ম দিয়েছেন। সেই জায়গায় আওয়ামী লীগ ফেরত এসে দ্বিতীয়বারের মতো জন্ম হয়েছে। এখন এই দেশে 51টি পার্টি রয়েছে, 52তম পার্টি আওয়ামী লীগ আবার এসে দেশে রাজনীতি করবে কি করবে না সেটা সময় পরিবেশ তাদেরকে বলে দিবে। কিন্তু তার আগে জাতির কাছে তাদের ক্ষমতা বাধ্যবাধকতা রয়েছে, এখনো তারা কিন্তু চায়নি। অতএব এই বিষয়টি এক নয়। জি। এখন তো একদলীয় শাসন ব্যবস্থা নয়, এখন তো বাকশাল নয়, এখন তো বহুদলীয় গণতন্ত্র রয়েছে, এবং এই সরকার বহুদলীয় গণতন্ত্রকে প্র্যাকটিস করছে।